কম্পিটিশনটা কমের ক্ষেত্রে যদিও এবার বড়া খুব মুশকিল, তবে এটা ঠিক যে বিশেষ করে গৌহাটি বোর্ড বা বলা যেতে পারে সাউথের বিভিন্ন বোর্ড আছে, তোমার ভুবনেশ্বর থেকে শুরু করে সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, ত্রিবান্দ্রম, এইসব বোর্ডগুলিতে কম্পিটিশন অনেকটা কম থাকে। তোমরা যদি মনে করো যে না চাকরি কনফার্ম করতে হবে, গ্রুপ ডি চাকরি পেতেই হবে, তাহলে সেক্ষেত্রে অনায়াসে এই বোর্ডগুলোতে করতে পারো। কিন্তু সেক্ষেত্রে পরীক্ষা কিন্তু তোমার বাইরেও পড়তে পারে, আবার সৌভাগ্যক্রমে ভিতরেও পড়তে পারে, তবে বাইরে পড়ার সম্ভব হচ্ছে 100%। নেক্সট, এই বোর্ডগুলোতে অনেকটা কম স্কোরের মধ্যেও কিন্তু আমরা গ্রুপ ডি কোয়ালিফাই করতে পারবো। আচ্ছা, আর কেউ যদি মনে করে যে না এই দরকার নেই, আমি আমার মতো করে কলকাতা বা ইস্টার্ন সাউথ ইস্টার্ন যে বই হোক সেই জায়গাগুলোতে করব, তাহলে অসুবিধার কিছু নেই, তাও করতে পারো যদি কারো দম থাকে যে না আমি পাস করবই। দমটা ডিপেন্ড করছে কিসের উপর, তুমি তোমার মতো করে পড়াশোনা কেমন করছো। রেলের গ্রুপ ডিতে কী থাকে সিলেবাস আমি বলেছি, 2টো সায়েন্স 50 আর বাকি 50। 2টো সায়েন্স কি, একটা ম্যাথামেটিক্স, কোন ম্যাথামেটিক্স, টোটালটাই সহজ টাইপের ম্যাথামেটিক্স 25, আর আছে সায়েন্স জিকে। সায়েন্স জিকের মধ্যে মোটামুটি কী আছে, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, আর ব্যাস ভৌত বিজ্ঞানের 2টো শাখা, একটা কেমিস্ট্রি আর একটা ফিজিক্স। তো সেই ডিভাইডেশনটা আমাদের ফ্যাক্টর না, আমার দৈনন্দিন জীবনে যে ধরনের জিকেগুলো দরকার হয় সাধারণভাবে। চুলের রঙ কালো কেন, কেউ কি কড়াইতে রান্না করে খেয়েছে চুলের রঙ কালো কেন, কেউ কি এর মধ্যে মেলানিন থাকে। ভেরি গুড, স্বাভাবিক কোশ্চেন। এই ফ্যান ঘুরছে, এর মধ্যে যে মোটর কে আবিষ্কার করেছে, মাইকেল ফ্যারাডে। ব্যাস, একটা কাঠের বেঞ্চি আর একটা লোহার বেঞ্চি বাইরে রেখে দিলে কোনটা আগে গরম হবে, লোহার বেঞ্চি। কিন্তু কেন, লোহা তাড়াতাড়ি তাপ শোষণ করে, লোহা দেখতে ভালো, লোহা খুব শক্ত হয়, লোহা তো লোহাই। কিন্তু আসলে এর কোনোটাই কারণ নেই। অ্যাকচুয়ালি লোহার আপেক্ষিক তাপটা কম, জলের আপেক্ষিক তাপ 1, কিন্তু লোহার দেখা যাচ্ছে 0.5 সামথিং। 1 ক্যালোরি তাপ দিলে পরে জলের তাপমাত্রা বাড়বে 1 ডিগ্রি, কিন্তু লোহার প্রায় 2 ডিগ্রি বেড়ে যাবে। তাই দেখা যাচ্ছে যে এগুলো ডিপেন্ড করে তুমি সায়েন্স কতটা জানো। তাই দৈনন্দিন জীবনে তুমি সকালবেলা কি খেয়েছো, চা খেয়েছো, চার মধ্যে কি আছে, ট্যানিন। অনেকে কি খেয়েছো, কফি খেয়েছি, কফির মধ্যে কি আছে, ক্যাফেন। ব্যাস, সকালবেলা লবণ খেয়েছো, ভেরি গুড, লবণ কি আসলে সোডিয়াম ক্লোরাইড। বেশ, তাহলে আমি তোমাদের ফর্ম ফিল আপ সম্বন্ধে বলেই দিলাম, ফর্ম ফিল আপ তোমার শুরু করে দাও। আর আগামী 1 তারিখ এবং 8 তারিখে যে তোমাদের পরীক্ষা রয়েছে, কে কে অ্যাপ্লাই করেছো হাত তোলো, গ্রুপ সি এবং গ্রুপ ডি। ভেরি গুড, সবাই মোটামুটি অ্যাপ্লাই করেছো। গ্রুপ সি পরীক্ষা রয়েছে 1 তারিখে আর গ্রুপ ডি হচ্ছে 8 তারিখে। এই পরীক্ষা এখন অনেকে মনে করো স্যার আমার প্রিপারেশান একদমই হয়নি, কি হবে কে জানে। আমি তোমাদের আগেও বলেছি, দেখো যে কোনো প্রিপারেশনের ক্ষেত্রে এমনও হতে পারে যে তুমি তোমার জীবনে 100 জিকে পড়েছো, এই 100-র মধ্যে ওই পরীক্ষায় গিয়ে মোট কটা জিকে থাকবে, 20টা জিকে থাকবে। ওই 100 জিকে পড়েছে, ওর মধ্যে 15খানা কমন। ম্যাথামেটিক্স করেছো আমার কাছে, এটা সেটা শর্টকাট সিস্টেম অনুযায়ী ম্যাথামেটিক্স দেখা গেল অনেকটাই কমন। কোন চাকরি করবে, হাম বাতানে বালা কোন, তুম বাতানে বালা কোন, কিউকি লড়াইটা করতে হবে। আর এই চাকরি পরে একটা বিরাট সুবিধা কি বলো তো, সুবিধা কি বলো, হ্যাঁ, মাসে মাসে মাইনে পাওয়া যায়, বলছে মাসে মাসে মাইনে পাওয়া যায়। এই চাকরি পরীক্ষার সবচেয়ে বড় সুবিধা আছে মাসে মাসে মাইনের জন্য অবশ্যই জীবনের লক্ষ্যটাই তো বড় জিনিস। এখন লক্ষ্যটা যদি ছাপিয়ে গিয়ে উপলক্ষ্য বড় হয়ে ওঠে, লক্ষ্য থেকে ছাপিয়ে গিয়ে যদি উপলক্ষ্য বড় হয়ে ওঠে, তার জীবনে কিন্তু কোনো কিছু হয় না। তোমরা এ ব্যাপারে ভালো করেই জানো যে একটা কুত্তাকে খাবার দেওয়ার আগে ঘন্টা বাজানো হতো, খাবার দেওয়ার আগে ঘন্টা বাজানো হলো। একদিন সেই কুত্তাটা খাবারের প্রতি লক্ষ্য থাকলো না, লক্ষ্য থাকে ঘন্টা। তো তোমাদের জীবনে যদি এরকম হয় তাহলে ঘন্টা হবে। তাই তখন কিন্তু ঘন্টাটা লক্ষ্য না, লক্ষ্যটা তোমার কিন্তু খাবারের দিকে রাখতে হবে। তাই লক্ষ্যটাকে স্থির রাখলে পরে সে জীবনে এস্টাবলিশড হবে, ইয়ে মেরা গ্যারান্টি। তাই যাই হোক, কি বলছিলাম সেটা হচ্ছে এই যে এই চাকরি পরীক্ষার সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে এই যে গ্রুপ ডির জন্য, গ্রুপ সির জন্য প্রিপারেশন নিলে কি হবে, হ্যাঁ ক্যা, এর মধ্যে ম্যাথামেটিক্স আছে। ম্যাথামেটিক্স কত কত, আরে বাবা গ্রুপ সির কথা বলছি 20। জিকে কত, জোরসে বলো,
জিআই কত? 10। ইংরেজি কত? তাহলে তুমি জিকে প্রিপারেশন নিলে, ম্যাথ প্রিপারেশন নিলে, জিআই প্রিপারেশন নিলে, তারপরে ইংরেজি প্রিপারেশন নিলে, দুর্ভাগ্য এটা হলো না, তাহলে কি লোকসান হয়ে গেল? 2 বিঘা জমি বিক্রি হয়ে গেল, বাড়ি ফেরছে কুত্তাটা মারা গেল, মোবাইলটা হারিয়ে গেল, তাহলে কি হলো? এই যে প্রিপারেশনটা তোমার থাকলো, এই প্রিপারেশনটা পরে পরীক্ষায় কাজে লাগবে, আর পরে পরীক্ষা হলো না, তাহলে কি প্রিপারেশনটা জলে গেল? নেই, জলে কিছু যায় না। কম্পিটিটিভ এক্সাম একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে এই যে আমি 5টা 7টা 8টা পরীক্ষার প্রিপারেশন নিলাম, বাট আমার 8টাই হলো না, বাট 9 নম্বর পরীক্ষায় গিয়ে ওই যে প্রথম যে পরীক্ষার প্রিপারেশন নিয়েছিলাম ও কাম্পে আ গেয়া। তাই চাকরি পরীক্ষায় যারা কন্টিনিউয়াস লেগে থাকে, কি সেন্ট্রাল কি স্টেট, সারা বছরে এই অনেকে মনে করে যে চাকরি নেই, কিন্তু আমি তো দেখি যে আমার স্টুডেন্ট যারা পায় তারা একসঙ্গে 10-12টা পায়, 10-12 না 4-5টা পায়, আর যারা পায় না একসঙ্গে 10-12টা পায় না, না পাঠাপাঠি লাভ বেশি নাকি। যাক, এবার চলে যাচ্ছে আজকে আমাদের অভিযানটার নাম হচ্ছে ভূগোলের অভিযান। সবাই ভূগোল পড়ে গোল হয়ে এসছে, আর যদি না পারো তাহলে আজকে যে গন্ডগোল হবে সেই গন্ডগোলে কিন্তু ভাইরাল হয়ে যাবে। প্রথম প্রশ্ন, প্রথম পেজ, এদিক থেকে দেখি কি হয়। अगर हो जाए तो अच्छा है, और नहीं तो वो भी अच्छा है, क्योंकि যে বকাবকিটা দেবো তাতে ভাইরাল হতে বাধ্য। আচ্ছা, প্রথম প্রশ্ন তোমাদের বেঞ্চি, বই দাও। ভেরি গুড, তোমাদের ফার্স্ট কোশ্চেন। ওকে ওকে ওকে, তোমার কাছাকাছি গ্রহের নাম কি? পৃথিবীর কাছাকাছি গ্রহ, গ্রহ 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 বুধ। কি বলছো? শুক্র। শুক্র। কাছাকাছি গ্রহ বুধ। তুমি? শুক্র। তুমি? এখানে কি লেখা আছে? সূর্যের কাছে হচ্ছে বুধ, আর আমাদের কাছে শুক্র। ভেরি গুড। আচ্ছা, তোমাদের দ্বিতীয় কোশ্চেন, আমাদের পৃথিবীর কাছাকাছি সবচাইতে উজ্জ্বলতম গ্রহের নাম কি? শুক্র। ও বলছে শুক্র। তুমি? শুক্র। তুমি? শুক্র। কেন, ওরা বলেছে বলে? না, শুক্র হচ্ছে উজ্জ্বলতম গ্রহ। কিভাবে বুঝলে? বইয়ে পড়েছি। বইয়ে পড়েছি। জান, বলতে পারো না যে আপনার কাছে শুনেছি? কোথায় শুনলাম? ভেরি গুড, শুক্র। কারণ এই শুক্রটাই হচ্ছে কি বলো তো, এটাই হচ্ছে শুকতারা, এটাই হচ্ছে সন্ধ্যা তারা। ব্যাস, তা তোমরা উত্তর দিলে শুকতারার মতো, তাই তোমাদের মঙ্গল হোক নাকি। বলে যে শুক্র নিয়ে পড়ালেন তো মঙ্গল কেন? ঠিক আছে, পরের দিন মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা হবে। তোমাদের কোশ্চেন, তোমরা চলে আসছো, আগে বাড়ো। ওজোন লেয়ার কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারের উপর স্তরে। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে। তুমি কি বলছো? স্ট্র্যাটোস্ফিয়ারে। ভেরি গুড। এই স্ট্র্যাটোস্ফিয়ার থাকে তো প্রথমে মাথায় রাখতে হবে যে আমাদের ট্রপোস্ফিয়ার থাকে। এই ট্রপোস্ফিয়ারটা খুব খতরনাক জায়গা, যত দেশের গন্ডগোল এই ট্রপোস্ফিয়ারের মধ্যে হয়। এই ঝড় ট্রপোস্ফিয়ারে, এই ধূলিকণা ট্রপোস্ফিয়ারে, সাইক্লোন ট্রপোস্ফিয়ারে, টর্নেডো ট্রপোস্ফিয়ারে। এই জন্য দেখবা বিমান যখন ওঠে না তখন ট্রপোস্ফিয়ার ছাড়িয়ে আগে স্ট্রপোস্ফিয়ার যাওয়ার চেষ্টা করে। নেক্সট, তোমাদের পরবর্তী কোশ্চেন, কোন ভাষায় সবচাইতে বেশি লোক কথা বলে? চাইনিজ ভাষা। কি বলো? চাইনিজ ভাষা। তুমি বলো। চাইনিজ। চাইনিজ ভাষা। ভেরি গুড, চাইনিজ ভাষা। কারণ চাইনিজ ভাষা বোঝা যায় না তো ফটাফট করে। এই যে তোমরা সব চাইনিজ ভাষায় কথা বলো, কীভাবে বুঝলাম আমি? তো তোমাদের কথা তো বোঝা যায় না। আচ্ছা, তোমাদের কোশ্চেন, তোমাদের আরব সাগরের রানী কি? কোচিন। কোচিন। তুমি? কোচিন। বাহ, আজকে তো খুব ভালো পড়াশোনা শুরু হচ্ছে। এই তো ইউনিক। ইউনিকের নাম কেন ইউনিক? क्योंकि এটা অদ্বিতীয় বলে ইউনিক। বলে স্যার ইউনিকের মানে তো অদ্বিতীয়, তো হো গিয়া ফয়সালা। তোমাদের দ্বিতীয় কোশ্চেন, কোন রাজ্যকে আমরা চিনির পাত্র বলি? উত্তরপ্রদেশকে। উত্তর হচ্ছে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। বাহ, স্যার রাজ্য আর যদি দেশ বলা হয় তাহলে কিউবা। দেখেছো? পুরে বাবা, কি জ্ঞান, কি জ্ঞান। কিউবা পড়লাম আমার পেজে। ভেরি গুড। চলে আসো পরবর্তী কোশ্চেন। তাহলে তোমাদের আর জিজ্ঞাসা করবো, দেখি আরেকটা জিজ্ঞাসা করি, ভালো উত্তর দিচ্ছে যখন। ভারতের প্রাচীনতম পর্বতমালা কি বলো? আরাবলি। আরাবল্লী। আরাবল্লী। আরাবল্লী, বাহ। ভারতের প্রাচীনতম পর্বতমালা। ভেরি গুড। ভারতের প্রাচীনতম কোচিং সেন্টার? হাসি কি, হাসো হাসো হাসো।
ভারতের প্রাচীনতম হচ্ছে আরাবল্লী। তোমাদের কি জিজ্ঞাসা করি, চমং লাংমা নাম শুনেছো? হ্যাঁ, কি? তিব্বতের ভাষায় এভারেস্ট উচ্চতার নাম। ওরে বাবা, কি জ্ঞানী, কি জ্ঞানী, ভেরি গুড। দেখেছো, ওর স্কুলের মাস্টারমশাই বলছিল যে ও আমাদের স্কুলের টপার, আমাদের অরূপ বাবু। এমনি এমনি হয়নি, ভেরি গুড। পরবর্তী কোশ্চেন চলে আসো, দেখি কি বলি। ব্লু রিভলিউশন, নীল বিপ্লব, কিসের সঙ্গে রিলেটেড? মৎস্যক্ষেত্র। মৎস্য, কিসের? মৎস্যক্ষেত্র। মৎস্য। তুমি বলো। মৎস্য কেন্দ্র। মৎস্য। সকালবেলা মৎস্য খেয়েছো? কে কে মৎস্য খেয়েছো সকালবেলা? কেউ খায়নি? খুব ভালো করেছো। তোমাকে কি জিজ্ঞাসা করি বলো, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী? সর্দার বল্লভভাই প্যাটেল। সরদার বল্লভভাই, ভেরি গুড, সর্দার বল্লভভাই প্যাটেল। এনার যে মূর্তিটা আছে, মূর্তিটার নাম কি? স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি। ইউনিটি, পৃথিবীর সর্বোচ্চ মূর্তি। এখান থেকে সোজা চলে যাও কলকাতা, কলকাতা থেকে ফ্লাইট পাকড়ো, গিয়ে আহমেদাবাদ নামো, ওখান থেকে নর্মদা নদীর তীরে একটা মূর্তি আছে, তার নাম হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। ভেরি গুড। তোমার এগুলো জিজ্ঞাসা হয়ে যাক। আপাত বেকারত্ব দেখা যায় কিসে? কৃষিক্ষেত্রে। বলো। কৃষিক্ষেত্রে। তুমি কি বলো? কৃষিক্ষেত্রে। তুমি? কৃষিক্ষেত্রে। তুমি? কৃষিক্ষেত্রে। বাবা, আপাত বেকারত্ব কেউ বোঝো? ওই যেটা ছদ্ম বেকারত্ব। হ্যাঁ, ছদ্ম বেকারত্ব, কেউ বুঝতে পারলে? আমারটা মন দিয়ে শোনো, ছদ্ম বেকারত্ব কাকে বলে? ধরো আমার 1 বিঘা জমি আছে। ক বিঘা জমি আছে? 1 বিঘা। তুমি জানলে কিভাবে? তো এই 1 বিঘা জমিতে, এত তোমাকে শোনো মন দিয়ে, 1 বিঘা জমিতে আমি আলুর চাষ করলাম। কিসের চাষ করলাম? এ জানলে কিভাবে? ও, এই আলু চাষ করার পরে আলু চাষ করতে গিয়ে আমার খরচ হয়ে গেল 12,000 টাকা। কত টাকা খরচ হলো? দাঁড়া, ওর হাই কমপ্লিট হোক, হাই তোলা কমপ্লিট হলে জিজ্ঞাসা করো কত খরচ হলো? 12,000 টাকা। সবাই জেনে ফেলছে। তো এই 12,000 টাকা খরচ করলাম। ওকে, 12,000 টাকার পরে এইবার আলু উঠে গেল। কি আনন্দ, সারাদিন রাত 24 ঘন্টা কাজ করছে। 12,000 টাকা খরচ হলো, এবার আলু নিয়ে বাজারে চলে গেলাম। কি আনন্দ। গিয়ে বিক্রি হলো 11,500 টাকা। কত বিক্রি হলো? 11,500। আমার লাভ কত? -500 টাকা। তাহলে সারা বছর ধরে খাটলাম, পরিশ্রম করলাম, খরচ 12,000 টাকা, পেলাম 11,500 টাকা। আমার লাভ -500 টাকা। তাহলে আমি কাজ করলাম কিন্তু কাজের কোনো আউটপুট পেলাম না। অর্থাৎ কাজ করছি কিন্তু বেকারত্বের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। এটাই হচ্ছে ছদ্ম বেকারত্ব। যেমন তোমাদের সময় যত কম বলবো তত ভালো। নেক্সট বলো, কফি খেয়েছো তো? ভেরি গুড। এই কফি কি দিয়ে তৈরি? পাতা কি থেকে বলো? গাছের ফল, মানে আম গাছের ফল থেকে? কোন গাছের? কফি গাছের ফল। কোথা থেকে? কফি গাছের ফল। কফি গাছের। এই কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম? কে পারবে? বলো। কর্ণাটকা। ভেরি গুড। নেক্সট, তোমরা কার কোনো বাচ্চা কাচ্চা নেই, উপগ্রহ নেই? বলো। বুধ এবং শুক্র গ্রহে। বুধ এবং শুক্র। তোমরা? বুধ এবং শুক্র। वेरी गुड, आवाज बुलंदी होना चाहिए। कॉस्मिक एयर नाम শুনেছো? কসমিক এয়ার, কসমিক এয়ারের নাম শোনোনি, সুতরাং বলে লাভ নেই। আচ্ছা, তোমাদের পরবর্তী কোশ্চেন, এই যে সূর্যের যে বিপুল শক্তি, তুমি বলবো না, ওদের দুজন আগে তারপরে। এই যে সূর্যের যে বিপুল শক্তি, এই বিপুল শক্তির উৎস কি? হ্যাঁ, নিউক্লিয় সংযোজন। ভেরি গুড। তুমি? নিউক্লিয়। এবার তো তাপাকি বলো। নিউক্লিয় সংযোজন। ভেরি আরে কসমিক এয়ারটাও তো পারতাম। পারতে তো বলো। জিজ্ঞেস তো করুন। कॉस्मिक, बाबा रे बाबा, बोले बासंती तुम्हारा नाम क्या है? বাসন্তী যদি বলে তো নাম দরকার আছে, বলো। সূর্য নিজ কক্ষপথে ঘুরতে যে সময় নেয় তাকে কসমিক এয়ার বলা হয়। ওরে বাবা,
মেয়েটাকে আর বাঁচানো গেল না, ও বড় জায়গায় পৌঁছাবে, কিচ্ছু দরকার নেই। জিএমটি গ্রিনউইচ মিন টাইম, আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এই দুটোর মধ্যে ফারাক কিতনা? 5.5 ঘন্টা। 5.5 ঘন্টা। তোমার? তোমারও 5.5 ঘন্টা। हाँ 5.30। वेरी गुड। 5.30 ये भी हो सकता है, और 5.5 घंटा वो तो होता ही हो। नेक्स्ट, ইনি বহুত আলোচনা আছে, পরের দিন করব। দেখো এই যে কোনো দেশের মধ্যে টাইম জোন থাকে, আমাদের ভারতবর্ষের টাইম জোনটা কোথায়? এলাহাবাদ। কত? 82.5। আমাদের কিন্তু একটা টাইম জোনই আছে, কিন্তু সবচেয়ে বেশি টাইম জোন কোন দেশে আছে কে বলতে পারবে? কে বললো? ভেরি গুড। রাশিয়ায় টাইম জোন হচ্ছে 11টা, কিন্তু আমাদের টাইম জোন আর একটু বেশি হলে ভালো হতো, পরের দিন আলোচনা করছে। কে? ওয়াটারলু যুদ্ধের নাম শুনেছো? ওয়াটারলু যুদ্ধ হয়েছিল, শোনোনি তো? ভালো করেছো। তোমাদের পরবর্তী কোশ্চেন, কথা বলো না। মেরুতে দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব কত? মেরুতে দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব কত? কে বলতে পারবে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি তো হবে না, কে বলতে পারবে? 0 কি? 0 ডিগ্রি, 0 কিলোমিটার, 0 মিটার। হ্যাঁ, মেরুতে দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব কত? বলো বলো বলো। 0 কিমি। 0 কিমি। কিউকি আরে বাবা, দ্রাঘিমাগুলো কি হচ্ছে? দক্ষিণ এবং উত্তর গোলার্ধ থেকে পরস্পর মিলে যাচ্ছে, তো সেখানে আবার দূরত্ব কি? আর ডিগ্রি তো হতাইস নেই, ডিগ্রি তো অন্য জায়গায় যাবে। আচ্ছা, তোমরা কিন্তু ভালো উত্তর দিতে পারোনি, মোকাম্ব খুশ নেই হুয়া। নেক্সট, তোমাদের প্রশ্ন, পাটনার নাম শুনেছো? ভালো করেছো, ভালো করেছো। এত দেরিতে পাটনা বলছো, মনে হয় যেন পাটনা মারতে আসছে। এই পাটনার প্রতিষ্ঠাতা কে? শেরশাহ। বলো। ভেরি গুড, শের শাহ। আচ্ছা, তোমাদের দ্বিতীয় কোশ্চেন, না পরে, আয়তনে ছোট রাজ্য? গোয়া। গোয়া। তুমি? গোয়া। তুমি? গোয়া। ভেরি গুড। আচ্ছা বলো, গার্ডেন সিটি কাকে বলা হয়? গার্ডেন সিটি কি? ব্যাঙ্গালোর। 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 হলো না, হলো না। গার্ডেন সিটি ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর। কে বলবে? গার্ডেন সিটি, গার্ডেন সিটি। ওরা বললো ব্যাঙ্গালোর, আমি বলছি না, ঠিক নাই। অ্যাকচুয়ালি উত্তর হবে বেঙ্গালুরু, কিউকি নামটা চেঞ্জ হয়ে এখন বেঙ্গালুরু হয়ে গেছে। তোমাদের দ্বিতীয় কোশ্চেন, বলে কি ব্যাপার, কি ব্যাপার? এটা হয়েই যাবে, এটা তবু জাস্ট আমি ক্লিয়ার করার জন্য তোমাদের দ্বিতীয় যে কোশ্চেন জিজ্ঞাসা করি, হো জায়গা। ভারত আর ভারতের একদম শেষ প্রান্ত কন্যাকুমারিকার পাশে একটা ছোট্ট তাবিজ মতো একটা দেশ আছে, তার নাম শ্রীলঙ্কা। সেইখানে রাবণ বাস করতো, রাম গেছিল, যুদ্ধ হয়েছিল, অনেক কিছু। এই দুটো দেশের মধ্যে যে প্রণালী কি? প্রণালী। এই প্রণালী। কাশি আগে কেসে নাও, তারপরে বলো। বলো। ভেরি গুড, তুমি তো জানতে। আরো ধরবো? ওরে বাপ রে বাপ। আচ্ছা বলো, গম, গমের নাম শুনেছো? ভেরি গুড। আমাদের রাজ্যে গম বেশি ভালো হয় না, রাজ্যে যে যে রাজ্যগুলোতে হয় সে তো জানোই। ওরা দেখি কোন রাজ্যে সবচেয়ে গম বেশি হয়? উত্তরপ্রদেশ। উত্তরটা বলো। উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। এই বাবা, এগুলো তো ভালো পড়ে এসছে। হেক্টর প্রতি পাঞ্জাব। আজকে থেকে আমি রুটি খাওয়া শুরু করবো, তোমরা যেভাবে উত্তর দিচ্ছ। আচ্ছা, নবীনতম রাজ্য কোনটি? কি? তেলেঙ্গানা। ওরে বাপ, মরে যাবো। এ কি? চা উৎপাদনে প্রথম কোন রাজ্য? আসাম। ই কি? একটা বাধাতে হবে। আচ্ছা বলো তো, কোন রাজ্যে বাঁধের সংখ্যা বেশি? মধ্যপ্রদেশ। ওরে বাপ রে বাপ। ভাবো ভাবো, বোঝো। সোনালী তন্তু কাকে বলা হয়? কি? পাট। তুমি? কি পাট? ভেরি গুড। পাট দেখেছো? ভেরি গুড। আগে আমি পাটের ব্যবসা করতাম। আচ্ছা বলি, হিমালয় দেখেছো? শুনেছি। হিমালয় কোন শিলায়? শিলা। জোরসে বলো। পাললিক শিলা। পাললিক শিলা। পাললিক শিলা। আচ্ছা, পৃথিবীর দীর্ঘতম বাঁধ? দীর্ঘতম বাঁধ?
মহারাষ্ট্র দেখে বলো। হীরাকুদ। ভেরি গুড, হীরাকুদ। বাহ, এরাও তো ভালো পড়াশোনা করেছে। আচ্ছা, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলো। স্যার এলিজাই স্যার এলিজাবেথ। বাহ, এইবার উত্তর দেবে যে হাত তুলবে সে। উত্তর দেবে যে হাত তুলবে সে। কোশ্চেন, কাকে লাল গ্রহ বলা হয়? জোরসে বলো। মঙ্গল। ভেরি গুড, মঙ্গল। পরবর্তী কোশ্চেন, মঙ্গলের পরে চলে যায় অমঙ্গলে। টাইটান, ঘড়ি নয়, টাইটান কার উপগ্রহ? শনি। সবাই মিলে বলো। তোমরা নামি। কোন কোন দিনে, কোন কোন দিনে পৃথিবীর সব জায়গায় দিন এবং রাত সমান হয়? যে পরিষ্কার পারবে সেই বলবে, কিন্তু ভুল বললে তার হবে না। তুমি ঠিক বলতে পারবা? বলো। 21 মার্চ দুটো দিন। আর 23 সেপ্টেম্বর। ও বলছে 21 মার্চ আর 23 সেপ্টেম্বর। এই তো তোমাকে ঠিক করে বলো তো। 23 সেপ্টেম্বর আর 21 মার্চ। দত্তরি, তুমি বলো। 21 মার্চ 23 সেপ্টেম্বরই তো। হ্যাঁ, 21 মার্চ আর 23 সেপ্টেম্বরই তো। দত্তরি, বলো। স্যার এটাই তো হ্যাঁ, 21 মার্চ 23। দত্তরি, কেউই ভুল বলছে না, সবাই ঠিক বলছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, কেউই ভুল বলছে না। অপসুর অনুসুর, অপসুর অনুসুর, অপসুর অনুসুর। অপসুর কত তারিখে? 4 জুলাই। অপসুর কত? 4 জুলাই। আর অনুসুর 23 জানুয়ারি। 23 জানুয়ারি। মনে রাখার জন্য আমি কি বলি? ভেরি গুড, জানু আর অনু। জানু তোমারা নাম হ্যায় অনু। কাউকে দেখিয়ে বললে জানো তোমারা নাম হ্যায় অনু, ব্যাস কানের করে একখানা খাবা। চুপ। ওকে বউ বলেছে। অর্থাৎ জানু থেকে অনু মাথায় রাখতে সুবিধা হবে। ট্রপোস্ফিয়ারের কথা বলো তো দেখি। ট্রপোস্ফিয়ার কখন উচ্চতা বেড়ে যায়? বলো বলো বলো। গ্রীষ্মকালে। এত তোমাকে জ্বালায় না, কারো কিছু বলার ক্ষমতা নেই। আচ্ছা, অতি বেগুনি রশ্মি ইউভি, এই ইউভি বাধা পায় কোথায়? ওজোন স্তরে। আয়নোস্ফিয়ার। ওজোন স্তরে। ওজোন স্তরে। কি ওজোন স্তরে। দেখেছো, কম্পিটিশনের জ্বালায় না, শেষ হয়ে যাবো সব কম্পিটিশন। আচ্ছা শোনো, জিওগ্রাফিটায় আমি মোটামুটি স্যাটিসফাইড। জিকেটা যদি এরকম জিওগ্রাফিটা তোমরা মোটামুটি কন্টিনিউ করতে পারো, আমার বিশ্বাস তোমাদের আটকানো যাবে না। যাই হোক, এবার তোমাদের যে ইংরেজি এবং জিআইটা দেওয়া আছে ওটা কন্টিনিউয়াসলি তোমরা রেডি করতে থাকো। আমি তোমাদের দ্বিতীয়বার আবার ওই নিয়ে আলোচনা শুরু করব। থ্যাংক ইউ।